হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ওটসের ইনস্ট্যান্ট খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। আজকের এই ওটসের রেসিপিটি আমি প্রেসার কুকারে তৈরি করব। 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এই ওটসের খিচুড়ি। সো কিভাবে তৈরি করা হয় এই চটজলদি খিচুড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ওটসের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিলস্পুন পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। সো দেখুন বন্ধুরা, মুগ ডাল ধুয়ে নিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ডালটাকে ভিজিয়ে রেখে চলুন যাই নেক্সট প্রসেসে। এখানে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। এখানে আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আর নইলে ঘি দিয়েও কিন্তু করতে পারেন। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা থেতো করে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দুফালা করে। এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আদা কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হিং। এই খিচুড়িতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না, একদম নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এখানে সবজি দিয়ে দিব। কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি বিনস। সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব নুন। এখানে আপনারা চাইলে আরও নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু সময় সবজিটাকে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডাল। এখানে আমি মুগ ডাল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও করতে পারেন এই খিচুড়িটা। ডাল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ওটস। এখানে আমি ইনস্ট্যান্ট ওটসটা নিয়েছি, আপনারা চাইলে রোলড ওটসটাও ইউজ করতে পারেন। ওটসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি জলটা একটু বেশি দিচ্ছি। খিচুড়িটা আমি একটু পাতলা করে তৈরি করব। আপনারা কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন খিচুড়ি ওই হিসেবে জলটা দেবেন। আমি কিন্তু পাতলা করছি, এর জন্য যে ঘরে আমরা জল খাই সেই গ্লাসের 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে 2টো সিটি আনিয়ে নেব। তারপর নিজের থেকে ঠান্ডা হলে প্রেসার কুকারটা খুলবো। সো দেখুন বন্ধুরা, 2টো সিটি এসে গেছে এবং প্রেসার কুকারে গরম ভাবটাও বেরিয়ে গেছে। খিচুড়ি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন একদমই কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট আছে, দানা দানা আছে। এখন গরম গরম সার্ভ করে নেব একটা আলাদা পাত্রে। ওটসের এই খিচুড়ি রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বুড়োরা সকলেই খেতে পারবে, খুবই হেলদি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু খেতে পারবে। খিচুড়িটা আমি সার্ভ করে নিয়েছি। এর উপর একটু ঘি দিয়ে দিচ্ছি। যদি বাচ্চারা খাচ্ছে এভাবে ঘি দিয়ে দিলে খুবই হেলদি হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।